সকালবেলা ঘুম থেকে উঠে ঘর থেকে বাইরে বেরোতেই দেখি বারান্দাটা কেমন সাজানো রয়েছে। কিছুক্ষণের জন্য চমকে উঠলাম যে কি ব্যাপার আছে, বারান্দা সাজানো কেন? তারপর মনে পড়লো, ও আজকে তো কার্তিক পুজো, এই ব্যক্তির তো আজকের পুজো। আজকে খাওয়া দাওয়া রাতেই হবে, কিন্তু রাঁধুনি দুপুরবেলাতেই চলে এসেছিল। রাঁধুনি রাতে অনেক কাজ ছিল, তাই বললো আমাদের বাড়ি প্রথম রান্না করে যাবে দুপুরবেলাতে। মেনু ছিল খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি, ব্যাস এইটুকুই। সন্ধ্যা হতে না হতেই বামন চলে এসেছিল। বামন এসেই পুজোয় বসে গেছিল এবং পাড়ায় সবার নেমন্তন্ন ছিল, তাই একা করে ওরাও আসছিল। এদিকে ইনভেস্টার আমায় ফোন করলো, একটু বাজারে আয় তো, একটু দরকার আছে। বাজারে গিয়ে দেখি যে প্রচুর মিষ্টি আর প্রচুর চকলেট কিনেছে, আমাদের বাড়ি নিয়ে আসবে তত্ত্ব হিসেবে। আমাকে ডাকার কারণ হচ্ছে তত্ত্বটা আমাকেই সাজিয়ে দিতে হবে, তাই জিনিসগুলো আমিই গিয়ে কিনে নিয়ে আসলাম। কি আর করব, তত্ত্ব সাজানো হয়ে গেলে আমি বাড়ি চলে এসেছিলাম। আমি বাড়ি চলে আসার পরেই ওরাও চলে এসেছিল। প্রথমে চকলেটের ট্রেটা দিল আমার বৌদির হাতে, আর মিষ্টির ট্রেটা ধরিয়ে দিল আমার দাদার হাতে। আমি বললাম, এ নাও তোমাদের এটা। তত্ত্বগুলো দেখে বাড়ির বাচ্চাগুলো একটু বেশিই খুশি হয়ে গেছিলো, জানে চকলেটগুলো ওদেরই হবে। এইসব হয়ে যাওয়ার পর আমি চলে গেছিলাম আমার একটা বন্ধুর বাড়ি, ওখানেও আমরা কার্তিক খেলেছিলাম, তাই ওখানে থেকে একবার ঘুরে আসতে গেছিলাম। পরের দিন সকাল হতে না হতেই ব্যাগ আর টাকা আমার হাতে ধরিয়ে দিল, বললো যে আজকের বাজার করার দায়িত্ব তোর, রান্না করার দায়িত্ব তোর আজকে। তাই আমি আর ভাগনা চলে গেছিলাম বাজার করতে। আর আজকের মেনু ছিল বিরিয়ানি, তাই বিরিয়ানির বাজার টাজার করে বাড়ি নিয়ে চলে আসলাম। বাড়ি এসে কাটাকুটি করার পর রান্না চাপিয়ে দিলাম। দুঃখের বিষয় এটাই যে বিরিয়ানিটা কেমন হয়েছে সেটা আর দেখাতে পারলাম না, কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, তার জন্য আর ভিডিও করা হয়নি। ভিডিওটা এই পর্যন্ত হলো। ভিডিওটা একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।